আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন, পর্তুগালের মাটিতে ধানের চাষ আপনাদের দেখাইছিলাম এর আগে। ধানের অলরেডি চারা আর কি হয়েছে আর কি। আমাদের দেশে কৃষকরা যে পরিমাণ খরচ করে, যাই মানে যতটুকু খরচ করে, তো তারা লাভবান হয় না। আমরা শুনি যে কৃষকরা লাভবান হয় না। আমার দেশের কি মানে আসলে কীভাবে পর্যবেক্ষণ করে, কীভাবে করে জানি না। আর এ দেশে দেখেন, প্লেন দিয়ে বীজ দিচ্ছে, বীজ দেয় ধানের ক্ষেতে, বীজ দিচ্ছে বা মেডিসিন দিচ্ছে, তাও প্লেন দিয়ে। অথচ তারা কীভাবে লাভবান হয় এটা আমরা আসলে আমার বোধগম্য না। দেশের আসলে মেনটেনেন্স বা ইসের পর্যালোচনাটা আসলে সঠিক না আমার মনে হয়। আমাদের দেশের কীটনাশক বলেন, যা বলেন, তারা কত পরিশ্রম করে তারা লাভবান হয় না কৃষকরা। অথচ এই দেশে দেখেন কত ব্যয়বহুল। এই যে ধান ক্ষেতেটাই প্রায় দেখি এই প্লেনে করে বীজ দেয়। তারা একটা বোঝেন, একটা প্লেনের তো কত পরিমাণে ব্যয়বহুল। একটা প্লেন দিয়ে যদি প্লেন চালানো হয়, এ দেখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে বীজ দেয় বা মেডিসিন, বীজ দেয় কী জানি না, মেডিসিন দেয়। আপনারা দেখেন, এই দেখেন প্লেন, হ্যাঁ, প্লেনের আওয়াজ হয়তো শুনতে পাচ্ছেন আপনারা। ওই দেখেন বীজ দিচ্ছে, হ্যাঁ, এই দেখেন প্লেন দেখছেন, এই প্লেন দিয়ে বীজ দিচ্ছে, একদম নিচে দিয়ে যাচ্ছে, একদম নিচে দিয়ে। ওই যে বীজ দিচ্ছে, ওই যে পিছন থেকে বীজ, ওই আবার উঠে গেল উপরে। হ্যাঁ, তো এই এলো বিষয়টা। আর আসলে আমাদের দেশে তাহলে কেন লাভবান হয় না আমি বুঝি না। এর দেশে দেখেন কত পরিমাণে প্রজেক্টে ধানের চাষ করে, অবশ্যই যে কৃষক যে করতেছে আর কি, যে কৃষক, সে অবশ্যই লাভবান না হলে তার এই চাষ করতেছে না। হ্যাঁ, তারপরে এখানে যখন মানে ধানের মানে করে, মানে জমি প্রসেস করে, কি পরিমাণে মানে খরচ করে, তাদের ক্রেন আছে, মানে কি ভ্যাকু আছে, তারপরে ট্র্যাক্টর আছে, গাড়ি আছে, মানে কি পরিমাণে ব্যয়বহুল তা বলার মতো না। দেখেন প্লেন কীভাবে যাচ্ছে, হ্যাঁ, এই দেখেন এই প্লেন দিয়ে এরা এই বীজ দিচ্ছে, এই সারাদিন উড়ে উড়ে প্লেন দিয়ে। অথচ পর্তুগালের মতো দেশে যদি প্লেন দিয়ে তারা জমি চাষ করতে পারে, আর আমাদের দেশে কৃষকটা কি হাড় ভাঙা খাটুনি খাটে তারা পরে দেখা যায় ধানের দাম পায় না, সারের দাম বেশি, তারপরে পানির দাম বেশি। মানে আসলে সব থেকে বড় কথা কি জানেন, আমাদের দেশে আসলে মানে ইটা নেই, মানে কি বলা যায় এটারে, মানে মানে পর্যবেক্ষণ বলেন, তারপরে দেশের যে অবকাঠামো, যে মানে যেভাবে সিস্টেম করতে হবে, এই সিস্টেমটা আমাদের দেশে ঠিক নেই। এক কথায় বলা যায় আমাদের দেশের সিস্টেমটা ঠিক নেই। সিস্টেম যদি ঠিক থাকতো তাহলে আমাদের দেশে উন্নত হতো। আমাদের দেশের মানুষ যে পরিমাণ পরিশ্রম করে, আমার তো মনে হয় পৃথিবীর অন্য কোনো দেশের লোক এত পরিশ্রম করে না। এই হলো, যাই হোক, আপনাদের দেখাচ্ছে, এই দেখেন ধানের ক্ষেত, এই দেখেন আশেপাশে সব ধান আর ধান, ধান আর ধান, হেক্টরকে হেক্টর, হ্যাঁ, জমি। আর এদের জমিগুলো এত পরিমাণে লেভেল, সে বলার মতো না। আমাদের দেশে কিন্তু পাতর লাগায়, মানে ধান প্রথমে আগে করে একটা জমিতে ফেলে, ওইটা উঠায় পরে আবার এসে করে। এরা কিন্তু তা করে না। এরা কি করে, এরা একবারে জমিতে ধান ফেলাই দিয়ে পানি দিয়ে করে রাখে। দেখাইছিলাম আপনারা, ওই সময় যে সমুদ্রের মতো দেখা যাচ্ছিল, পরে পানি ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পরে আস্তে আস্তে ধান যখন গেছে, আস্তে আস্তে এখন একটা লেভেলে পানি রাখে। তারপরে ধান দেখাবো পরবর্তী ভিডিওতে, আপনাদের দেখাবো যে আস্তে আস্তে যখন বড় হবে, যদি আমি এখানে থাকি, যে আলহামদুলিল্লাহ আপনাদের দয়া, এখন পর্তুগালে ভালো একটা কাজ করতেছি, যেহেতু অন্য দেশে যাওয়া লাগতেছে না, সেই হিসেবে মোটামুটি এখন আপনাদের দেখাবো আর কি। যেহেতু আমার কাছেই আছে, আমি যেখানে কাজ করি ফ্যাক্টরির পাশেই আছে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, এই আর কি।